আজকে চললাম 108 108 শিবের মন্দিরে। এটা বর্ধমান থেকে, বর্ধমানে, পূর্ব বর্ধমানে আছে। তো প্রথমে বর্ধমান যে কোনো মানে শহর থেকে বর্ধমান স্টেশনে এলে স্টেশন থেকে বাস ছাড়ে সামনেই। তো ভোলানাথের নাম করে দর্শন করে আসি বাবাকে। হর হর মহাদেব। এখানে আসা খুব সোজা। স্টেশনে আপনারা চলে এলেন, স্টেশন থেকে মাত্র ক্রস করে ঠিক নবহাটের দিকে যে সব বাস যাচ্ছে সেই বাসে উঠবেন। 10 টাকা ভাড়া নেবে। আর যদি অটো করে যান তাহলে রিজার্ভ করে আমি বলতে পারছি না, কিন্তু শেয়ারে করে যদি যান তাহলে 20 টাকা মাথা পিছু ভাড়া লাগবে। এই সামনেই আছে বাবার মন্দির, 108 শিব মন্দির। যে 108 শিব মন্দিরের দিকে আমি যাচ্ছি। নবহাট জায়গাটা নাম। এখানটা এই দিকটা আছে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, ঠিক এর উল্টো সাইডে এইখানে লেখা আছে বড় বড় করে দেখবেন, এই যে 108টা শিব মন্দির। এই মানে ডান দিকে রাস্তাটা সোজা চলে গেছে, এসে এখানে তোরণ আছে। তোরণটার মধ্যে ঠিক এই সাইডে মন্দির যাওয়ার রাস্তা, ঠিক এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট জনপ্রতি 2 টাকা করে টিকিট। আর এখানে হচ্ছে শু এবং জুতো এবং চটি রাখার জায়গা। আপনারা এসে এখানে 1 টাকার বিনিময়ে জুতো চটি রাখতে পারেন, আর 2 টাকা একটা টিকিট সংগ্রহ করে নিতে পারেন দর্শনের জন্য। আর এই দিক দিয়ে মন্দির যাওয়ার রাস্তা। আমি বসে আছি বাবার মন্দিরের গর্ভগৃহের ভেতর। এইখানে বাবাকে দেখাচ্ছি, ফাঁকা মন্দির, বাবা আছে। আর এইখানে মন্দিরের সমস্ত প্রদীপ ধূপ দেওয়া হয়। আর এই মন্দিরটা হচ্ছে, এখানে ঘন্টা রাখা রয়েছে। এখানে বাবার মন্দিরে কিছু বসলাম। এই যে আশেপাশে বহুত লাইন দিয়ে শিব মন্দিরগুলো রয়েছে। এই যে প্রথম শিব মন্দিরটা দর্শন করলাম। এই যে রাস্তাটা সোজাসুজি পরপর লাইন দিয়ে সারি সারি করে শিব মন্দিরগুলো রয়েছে। এইটা হচ্ছে এন্ট্রান্স পথ। আর এখানে রঙ্গন ফুলের গাছ সাইডে খুব সুন্দর পার্কটা। এই সাইডে 2 সাইডে আছে, এই সাইডেও আছে। তো এই দিক দিয়ে দেখে আসি। এটা হচ্ছে বিভিন্ন মহাদেবের বিভিন্ন নাম দিয়ে দেখানো হয়েছে। যেমন এইটা হচ্ছে বাবা বিশ্বগ্রাসী। এই বাবার বিভিন্ন লিঙ্গের আকৃতি বিভিন্ন রকম শেপে রয়েছে। এটা হচ্ছে জ্যোতি কুলধন বাবা। এটা হচ্ছে তীব্রতবা বাবা। এইটা হচ্ছে বাবা সোমনাথ, যেটা গুজরাটে বাবার জ্যোতির্লিঙ্গ আছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। এটা হচ্ছে সোমনাথ। এটা হচ্ছে রক্ষ যজ্ঞেশ্বর।
রাস্তা দিয়ে এলাম, পরপর লাইন দিয়ে সারি সারি শিব মন্দির আছে, আর এখান দিয়ে সারি সারি পরপর শিব মন্দিরগুলো, আবার এই সাইড দিয়ে শিব মন্দিরগুলো পরপর আছে। মাঝখানে রাস্তা আছে, তার ওইদিকে আরও সারি সারি দিয়ে ওইদিকেও আছে, এইদিকেও আছে, মানে চারি সাইডে 108টা শিব মন্দির চক্রাকারে এরিয়াতে বেষ্টন করে রয়েছে। আশুতোষ শশাঙ্ক শেখর চন্দ্র বলি দিগম্বরা কোটি 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 শম্ভু কোটি নমন দিগম্বরা। যদি ভুল হয়ে ত্রুটি থাকে মার্জনা করবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এটা হচ্ছে কাশীনাথ, বারাণসীতে আছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা লিঙ্গ। ওম নমঃ শিবায়। মন্দিরটার ভেতরে ঢুকি, বাবা একটু স্পর্শ করি। মহাদেব মহাত্মানম মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেব মকরাহৈ নমো নমঃ। এই মন্দিরের ভেতরটা ঠিক গম্বুজ আকৃতি। আর শিব মন্দিরে গেটগুলো খুবই ছোট হয়, কারণ বাবা তো সব থেকে বড়, তাকে সম্মান জানানোর জন্য মাথা নিচু করে আসতে হয়। আমরা যেমন কোনো আধিকারিকের বা কোনো বড় রকম অফিসারের আধিকারিকে পৌঁছাই, সেখানে মাথা নিচু করে আসতে হয়, পারমিশন নিতে হয়, তেমনি মন্দিরগুলোতে কপাট দরজাগুলো ঠিক এন্ট্রান্স পথ খুব ছোটো ছোটোই করা হয় শিব মন্দিরে। এই নিয়ে হচ্ছেন পঞ্চবদন। পাশে এটা খুব ক্ষুদ্র ছোট ঝিল একটা আছে, পারলে আপনারা এখানেও কিছুটা সময় কাটাতে পারেন। এখানে বসে এই সাইডে শিব মন্দিরগুলো দেখছেন, ওই রাস্তা দিয়ে এলাম, এইদিকেও শিব মন্দির, আবার এই সাইডেও শিব মন্দির। সব মন্দির একই আকৃতির, একই রঙের সমস্ত। মানে একটা শান্তশিষ্ট খুব সুন্দর তপবনের মতো মনে হচ্ছে জায়গাটা। স্নিগ্ধ কোমল ফুলের বাগান, কিছুটা জবা ফুল আছে, এটা বেল গাছ, বেল গাছ ধরে বেল ধরেছে। আচ্ছা, এটা হচ্ছে সেগুন, এটা নারকেল গাছ, মানে কলা গাছ আছে। নামে শিবের মন্দির দেখতে পাওয়া যায়। 108 যেমন বাবার ভোলানাথের নাম আছে, সেই নাম অনুযায়ী মন্দিরগুলো পরপর সাজানো রয়েছে। তোমরা সবাই, এটার যেমন নাম হচ্ছে কেশব, তারপর নাগেশ্বর, তারপর কপিলেশ্বর, নানা রকম নামে শিব মন্দির পরপর সাজানো।